জঙ্গলে একটা মানুষের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। ওখানে কে যেন ফাঁদ পেতে রেখেছে। আচ্ছা না স্যার, আমরা প্রথমে যে ফাঁদটা দেখেছিলাম সেই ফাঁদের কাছে কেউই ছিল না, কিন্তু পরে যে ফাঁদটা দেখলাম সেটা কল্পনা করলেও হাড়হিম হয়ে যায়। তার মানে কি? দেখলে কি ওখানে? ব্যাপারটা একটু খুলে বলো তো। স্যার, জঙ্গলে একটা মানুষের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল, কিন্তু স্যার সেই লোকটাকে দেখে কোনো সাধারণ গ্রামের মধুমৌল বলে মনে হলো না। স্যার, ব্যাপারটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে না? এদিকে ফাঁদে বাঘ ধরা পড়ছে, আবার ফাঁদের কাছে মানুষের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যাচ্ছে, সে আবার সাধারণ গ্রামের লোকও নয়। স্যার, আমার মনে হয় একটু ঘটনাস্থলে গিয়ে দেখলে ভালো হয়। একদম ঠিক বলেছ পলাশ, চলো এক্ষুনি চলো, ওখানে গিয়ে আমরা আগে দেখে আসি। আর ভেলটু, আলু, তোমরা এখন বাড়ি যাও। যতক্ষণ না এই ঘটনা আমরা উদ্ধার করতে না পারি ততক্ষণ তোমরা কেউ জঙ্গলে যাবে না। যাও, এখন বাড়ি যাও। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। চলো পলাশ, দাঁড়িয়ে থেকে লাভ নেই, গিয়ে দেখি ঘটনাটা কি ঘটেছে। তাহলে চলুন স্যার, যাওয়া যাক। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি এখানে আটকা পড়ে গেছি, আমাকে বাঁচাও। পলাশ, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কে যেন বলছে আটকা পড়ে গেছে, কিন্তু গলাটা শুনে মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। তাহলে কি ও বেটা ফাঁদে আটকা পড়েছে নাকি? পলাশ, আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। স্যার, আমাদের গাড়ি নিয়ে ভেতরে ঢোকাটা উচিত হবে না। গাড়ি নিয়ে ঢুকলে গাড়ির আওয়াজে বেটারা পালিয়ে যেতে পারে। এক কাজ করুন, গাড়িটা এখানে রেখেই হেঁটে চলো। একদম ঠিক বলেছ পলাশ, তুমি বন্দুক বাগিয়ে রাখো। আমাদের উপর কেউ হামলা করতে আসলে গুলি করে একদম ঝাঁঝরা করে দেবে। কে কোথায় আছো? আমাকে এখান থেকে বার করো, আমি এখানে আটকা পড়ে গেছি। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বার করো, আমি এখানে আটকা পড়ে গেছি, আমাকে বাঁচাও। ওই দেখুন স্যার, ওই দেখুন, ও খুব চিৎকার করছে, কিন্তু তাড়াতাড়ি চলুন। চলো। এই বাঘ, যা এখান থেকে, না হলে তোর লেজ কেটে দেব, তখন বুঝবি মজা। যা, ভাগ এখান থেকে। ওরে বাবা রে, এই দানবটা তো এখানেও চলে এসেছি। পলাশ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলো। হ্যাঁ স্যার, এই তো চলছি। এ কি? এ তো একটা মানুষ, কিন্তু ব্যাটা ওই খাঁচার মধ্যে কি করছে? আরে বুঝলেন না স্যার, এই ব্যাটা ফাঁদে পড়েছে। এই ব্যাটা, তুই ফাঁদে পড়লি কি করে রে? মানে তুই এই খাঁচার মধ্যে আটকা পড়লি কিভাবে? আমার নাম ব্যাটা না, আমার নাম পচা। তা বাবা পচা, তুই এই খাঁচায় আটকা পড়লি কিভাবে বলতো? আর এই বাঘটাকেই বা মারলো কারা? তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ বাবা, তুই একদম ভয় পাস না। তোর সঙ্গে কি হয়েছে একটু খুলে বলতো আমাদের। আমি আর আমার দাদা
এসেছিলাম জঙ্গলে মধু ভাঙতে, তারপর হলো কি এবার শোনো।